এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গ্র্যান্ট ইন এইড বকেয়া ডিএ নিয়ে পুনরায় মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। তো পুরো বিষয়টি আমরা দেখে নেব এই ভিডিওতে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে 2009 সালের রোপা অনুযায়ী যে বকেয়া ডিএ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্য সরকারি কর্মচারীরা পেলেও শিক্ষক শিক্ষিকা যারা গ্র্যান্ট ইন এইড বেতনভুক্ত তারা এখনও বকেয়া ডিএর মুখ দেখতে পারেনি। একাধিক নোটিফিকেশন এসেছে বিভিন্ন গ্রাউন্ডে। এছাড়াও সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার, সেখানে উঠে এসেছে তাদের কর্মচারীদের মানে গ্র্যান্ট ইন এইড ভুক্ত বা শিক্ষক শিক্ষিকাদের ডিএ প্রদান করা হবে। কালকে আমরা একটা নিউজ চ্যানেলও দেখেছি, আপনারা দেখেছেন। তারপরে দীর্ঘ দেরি করার জন্য একটি মামলা কিন্তু দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলাটি সুপ্রিম কোর্টে থাকা সত্ত্বেও কোনো একটি গ্রাউন্ডে মামলাটি কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি দায়ের করা হচ্ছে। শুনানির তারিখও এখানে লিখিত রয়েছে। পুরো বিষয়টি আমরা দেখে নিই। ডাব্লিউপিএ এখানে দেখতে পাচ্ছেন ফাইলিং ডেট 13/8/2026, রেজিস্ট্রেশন ডেট 13/8/2026, ফাইলিং নাম্বার 2163722026, রেজিস্ট্রেশন নাম্বার 2151622026, ফার্স্ট হিয়ারিং 20 আগস্ট 2026, হিয়ারিং ডেট রয়েছে 20 আগস্ট 2026, নেক্সট হিয়ারিং ডেট 20 আগস্ট 2026। প্রথম হিয়ারিং 20 আগস্ট 2026। এই মামলা উঠতে চলেছে। স্টেজ অফ কেস নিউ মোশন, কোরাম অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি করা হয়েছে। বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ, ডিস্ট্রিক্ট কলকাতা এবং জুডিশিয়াল ম্যান্ডাবা সেকশন। তো বিষয়টি দেখুন, মামলাটি সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন। 18 তারিখে ডিএ সংক্রান্ত মামলার শুনানি, কিন্তু সেখানে গ্রান্ট ইন এইডের নিয়ে বলার কেউ কিন্তু ওখানে নেই। গতদিন আমরা দেখেছিলাম যে ইউনিটি ফোরামের করুণানন্দী ম্যাডাম, তিনি অনেক কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি, সেই বিষয়ে কিছু তথ্য উনি কিন্তু তুলে ধরেছিলেন, আমরা দেখেছি। তিনি চেষ্টা করেছিলেন, অনেক কর্মী আছে তারা 1 টাকাও এখনও পর্যন্ত পাননি। তার মধ্যে গ্র্যান্ট ইন এইড বেতনভুক্ত কর্মচারীরাও কিন্তু রয়েছে। তো দেখুন, অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন, যেটা ABTA, যেটা হাই স্কুল শিক্ষক সংগঠনদের একটি সংগঠন, অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মামলাটি দায়ের হয়েছে। অ্যাডভোকেট গোপা বিশ্বাস এখানে রয়েছে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট, এখানে কোড নাম্বার অ্যান্ড নেম এখানে ইত্যাদি ইত্যাদি এখনও আপডেট হয়নি। হিস্ট্রি অফ কেস হিয়ারিং অনারেবল জাস্টিস বিজনেস ডে, হিয়ারিং ডেট 20/8/2026, পারপোজ অফ হিয়ারিং নিউ মোশন। নিউ মোশনে মামলাটি শুনানি হবে। নিচের দিকে আমরা একটু দেখে নিই। এখানে ক্যাটাগরি রয়েছে গ্রুপে রিট ম্যাটার্স অন, গ্রুপে রিট ম্যাটার অন, সাব ক্যাটাগরি এডুকেশনাল ম্যাটার, আর সাব ক্যাটাগরি সেকেন্ডারি এডুকেশনাল ম্যাটার। সেকেন্ডারি এডুকেশন ম্যাটারের গ্রুপ এ রিট ম্যাটার্সে মামলাটি দায়ের হচ্ছে। সাব ক্যাটাগরি ইন সার্ভিস আদার 117(8) ধারায় এই বিষয়টি উল্লিখিত রয়েছে। এই ধারায় মূলত যারা ইন সার্ভিস টিচার তাদের বিভিন্ন বেনিফিট ট্রান্সফার সংক্রান্ত, তাদের বিভিন্ন রুলস সংক্রান্ত এই গ্রাউন্ডে কিন্তু মামলাগুলো দায়ের হয়। তো 20 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ট ইন এইড বেতনভুক্তদের যারা এখনও পর্যন্ত বকেয়া ডিএ পাননি, সেই বকেয়া ডিএ সংক্রান্ত মামলার দায়ের আবার কলকাতা হাইকোর্টে হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, কিন্তু গ্র্যান্ট ইন এইডের নিয়ে কোনো তথ্য সুপ্রিম কোর্টে কোনো পক্ষ এখনও পর্যন্ত সঠিকভাবে তুলে ধরেননি। সেই জন্য সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের নতুন এক গ্রাউন্ডে যাওয়ার জন্য, কারণ সিঙ্গেল বেঞ্চ থেকে ধীরে ধীরে স্টেপ নিতে বা অন্য কোনো জায়গায় যাওয়া যাবে, বা এছাড়াও গ্র্যান্ট ইন এইড নিয়ে সঠিক তথ্য না পাওয়ার জন্য এই মামলা দায়ের। সেখানে স্টেট পক্ষ এসে যদি একটা ডিক্লারেশন দিয়ে থাকে যে আমরা এইভাবে ডিএটি দিতে থাকবো, তার জন্য হয়তো মামলাটি করা হয়েছে যে আমরা গ্র্যান্ট ইন এইডের বকেয়া ডিএ দেবো, এই প্রসিডিং দেবো, ইত্যাদি ইত্যাদি। আবার এই জিনিসে ঘটতে পারে সুপ্রিম কোর্টে মামলাটি যদি রয়েছে। আর এছাড়াও রাজ্য সরকার তাদের 64 নম্বর স্ট্যাটাস রিপোর্টের 64 নম্বর পাতায় শেষ প্যারায় লিখে দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক শিক্ষিকা বা গ্র্যান্ট ইন এইড বেতনভুক্ত যারা তাদের কথায় না থাকলেও আমরা সেই সিমিলার অর্ডার অনুযায়ী একটি মডেল অর্ডার দিয়ে কিন্তু আমরা গ্র্যান্ট ইন এইড বেতনভুক্ত বা শিক্ষক শিক্ষিকাদের বকেয়া ডিএ প্রদান করব। ওই জায়গাটি দেখিয়েও মামলাটি ডিসমিস করিয়ে একটা অর্ডার বেরোতে পারে। এরকম জায়গায় মোটামুটি বিষয়টি দাঁড়িয়ে রয়েছে। তো 20 আগস্ট শুনানি, কী হয় না হয় অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।